হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে একটা জিনিস আমি দেখলাম, সবাই দেখবেন, আমিও দেখেছি, ভিডিওর কথাই বলছি। সব ভালো, ওভারঅল সব ঠিক আছে, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে না আমাদের টিনা কন্ট্রোভার্সি চাইছে। আজকের ওর ভিডিওটা দেখে, আমার পুরো ভিডিওটা দেখার পর যে রিয়াকশানটা বা যে অনুভবটা আমার মনে ফার্স্ট এলো, সেটার এটাই হলো উত্তর। আমার যেন কেন মনে হচ্ছে ও কন্ট্রোভার্সি চাইছে। না হলে কেন বলো না? কেউ কারোকে দেখাবে না, বা কি ঘটতে চলেছে বা কার সঙ্গে যাচ্ছে, এই যে বাইকে চড়ে যাওয়াটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এইটাই দিয়ে ও সব কিছু একটা সমালোচনার মুখে চলে আসে। কারণ সবাই জানি আমরা ওই এস সরকারের বাইক নিয়ে একটা বিশাল শোরগোল চলে ওয়াইটিতে, অমুক বাইক তমুক বাইক। তারপর তো আছেই বাইক কে চালাচ্ছে, তারপরে তার শার্টের কালার, শার্টের হাতা, তারপর যে সামনে থাকে সে মুখ না দেখাক, সে কথাও বলে না, অবভিয়াসলি সে কোনো পুরুষই হবে, কারণ মেয়ে নয়। যাই হোক, সে যেই হোক, এখন আবার আজকের ভিডিওতে অবভিয়াসলি ও বলে বসলো যে ওর এক বন্ধুকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে, এবং আমরা সত্যিকারের সেরকম কোনো বন্ধুকে জানি না যে কিনা বাইক চালায়, মানে আমরা দেখিনি বা আমরা চিনি না। হ্যাঁ, ওই এস সরকারকে যদি ও বন্ধু হিসেবে ধরে নেয় তাহলে সেটা, অথবা আর যারা বাড়িতে আছে, বাবা, কাকা, দাদা, তারা নিশ্চয়ই বন্ধুর পর্যায়ে পড়বে না। আর তাদের তো খাওয়ানো হয়েই গেছে, দাদা ছিল না ট্রিটে, পরে তাকে আসলে পরে খাওয়াবে এরকম একটাই বলেছিল, খাবার নিয়ে আসবে কি অমুক তমুক। যাই হোক, সে তো বাড়ির লোক, তাকে না দেখাবার কিছু নেই। যদিও বা ধরে নিই বাবাকে দেখাচ্ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, বা কাকাকে দেখাচ্ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, তাহলে এই বন্ধু বলার কারণ কি? বন্ধু তো আরও সমালোচনাটাকে বাড়িয়ে দিল। ঠিক আছে, সমস্ত জিনিসটা ঠিক আছে, কিন্তু এই সমালোচনা চাওয়াটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারলাম না। মানে আমার ভিউজ দরকার, তার জন্য আমি সমালোচনা চাইবো, আমার টাকার প্রয়োজন, এটাকেই যেন বেশি করে বোঝা যাচ্ছে যে তোমরা আমাকে নিয়ে বলো, তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, এবং আমার নামে যা খুশি এলিগেশন লাগাও। আমি তো তখনই এরকম জিনিস ঘটাবো না। কাজেই দেখো, কন্ট্রোভার্সি করতে বসেছি, যেটা ভালো লাগে সেটা যেমন জোর গলায় বলি, যেটা খারাপ লাগে সেটাও আমি জোর গলায়ই বলি। এখানে কিন্তু আমার কোনো দলের ব্যাপার নেই, কাউকে কারোর সাপোর্টের ব্যাপার নেই, বা কোনো ভয় নেই, কারণ আমি এখানে বসেছি আমার মতামত দিতে। ওকে, কাজে কোনো লোকের সবটা ভালো হবে আর কিছুই খারাপ থাকবে না এমন নয়। আজকের ওর ভিডিও দেখে আমার এটা মনে হয়েছে, এবং যদি তোমার এরকম কিছু থেকেও থাকে, অন ক্যামেরা এনে দেখাবার কি দরকার, যেখানে কন্ট্রোভার্সিটা এখন এত বাজে পর্যায়ে চলে গেছে, যেখানে আমার ডিভোর্স হয়নি, যেখানে আমার আমি আইনের প্রসেসিংয়ের পথে চলেছি। আচ্ছা, নেক্সট বলি, ডিভোর্স যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কারোর সঙ্গেই আমি অ্যাফেয়ার বলতেও পারি, বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারি না। যে রুমার্সটা চারপাশে চলছে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা জানি খুব ভালো করেই বিয়ের খবর যদি সত্যিকারে ঘটেও, সেটা কোনো দিনই সামনে আসবে না, বা সেই বিবাহের কোনো বৈধতা নেই, কারণ ডিভোর্স এখনও হয়নি। কাজেই বিয়ে হলেও যে মানে কেউ যদি ইলিগালভাবে এই সময় বিয়ে করেও ফেলে, তার কোনো বৈধতা নেই। কাজেই ওই রুমার্সটা ছড়াচ্ছে কি কেউ অ্যাকসেপ্ট করছে, ওটা কনসার্নের বিষয় নয়। সে যা খুশি হতেই পারে, সেটা আমাদের দেখারও বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে আমি আমার প্রসেসিংয়ে ঠিকমতো যাচ্ছি কিনা, আমার জিনিসটা মিটে যাক, তারপর আমি যা খুশি করি। তখন কে কি বললো, কে কি করলো, বা কোনটা ঠিক কোনটা ভুল, তখন ও নিজের ব্যাপারটা নিজে বুঝে নিক। তখন আমাদের কন্ট্রোভার্সি করারও দরকার নেই ওকে নিয়ে, আর মনে হয় না সেরকম কোনো দরকার পড়বে। ব্যাপারটা হচ্ছে এখন এই পরিস্থিতিতে, যখন আমি জানি আমি কাউকে দেখাতে পারবো না, সে আমার বন্ধুই হোক বা পরিচিতই হোক, বা খুব কাছের লোকই হোক, তাহলে আমি কেন তার সঙ্গে যাওয়াটা শেয়ার করব? এরকম এর আগে বহু এদিক ওদিক হয়তো গেছে, সব জিনিস যে শেয়ার করেছে সেটা নয়, তাহলে আজকে কেন এটা করতে হলো? অনেকটা খরচ হয়ে গেছে, মানে আরও বেশি টাকা আবার লাগবে, মানে টাকা তো খরচ হয়েছে বুঝতেই পারছি,
ফোন কেনার জন্য বেশ খানিকটা টাকা বেরিয়ে গেছে, তারপর খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসবে খরচ খরচা আছে। খাওয়া দাওয়া তো চলছে না, খরচ হচ্ছে। তাই সেই টাকাগুলোকে আবার অ্যারেঞ্জ করা বা এইবার কিছু হলেও তো ব্যালেন্স কমেছে, সেটাকে আবার পুরনো পজিশনে নিয়ে আসা বা বেশি বেশি রেভিনিউ ইনকাম করার জন্য কি এই কন্ট্রোভার্সিগুলো ও সমস্ত ক্রিয়েটারদের দিকে ছুড়ে দিচ্ছে? এই প্রশ্নটা আমার মনে এসেছে। দেখো, যেটা এসছে সেটা তো বলবোই, কারণ আমি জানি আমাকে নিয়ে এটা বলা হবে, আমি জানি এটা আমার নামে ছড়াবে, তাহলে কেন আমি সেই খারাপ জিনিসটাকে ইন্ধন দেব? মানে আগুনে ঘি দেওয়ার মতো ঘটনাটা আজকে ও দেখালো, তাই তো? বাইকে চড়ে গেলাম, খেলাম, তারপর ক্যামেরা ধরছে অন্য কেউ, যদিও বা এর আগেও ও ওর সেশনে গেছিল যেখানে ওর ফিটনেসের মিটিং, সেখানেও অন্য কেউ ক্যামেরা এর আগে ধরেছিল। তখন আমরা ধরে নিয়েছিলাম যে ওখানে তো অনেক লোক থাকে, কাউকে বললে নিশ্চয়ই হেল্প করবে, কিন্তু আজকে তো সেই বন্ধুটি ওর সঙ্গে ছিল এবং সেই ক্যামেরা ধরেছে এবং সেই খেতে গেছে। মানে অনেক সময়ই মনে হয়েছে হয়তো বা ওর বাবা, হয়তো বা ওর সোনাই কাকা, কিন্তু আজকে যেটা বললো, এদের তো সবার ট্রিট হয়ে গেছে। ধরে নিলাম যে সোনাই কাকাকেও দেখাতে চাইছে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তাকে নিয়েও নানান রকম আজে বাজে কথা গতকালকার ভিডিওতে বলেছে, তার জন্যই খানিকটা ধরে নিলাম হয়তো বা সেও হতে পারে। আমার মনে এই প্রশ্নটা এসছে, হয়তো বা সেও হতে পারে, কারণ সে মুখটা দেখাতে চাইছে না, কারণ নানান রকম কথা তাকে ঘিরেও হচ্ছে, সেই জন্য সেটাকে ও উজ্জ্ব রেখে দিল। আর মিটিংয়ে তো যেতেই হবে, কিছু করার নেই, তার জন্য একজনের সাথে গেল, সে ওই কাকাটা হলেও হতে পারে। আর গেলে যে অনেকক্ষণ থাকলে পরে একটু খাওয়া দাওয়া করা দরকার, সেই জন্য আমরা তো জানি যে টিনা কীরকম ফুডি টাইপের, ও খেতে ভালোবাসে, সেই জন্য হয়তো হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলো। কিন্তু ওই যে বললাম, যাকে নিয়ে গেলাম তাকে দেখালাম না, আবার বললাম কোনো এক বন্ধুর সঙ্গে এসেছি, বন্ধুটি যে ছেলে না পুরুষ, মেয়ে মহিলা না পুরুষ বোঝাই গেল, তার আঙ্গুল দেখেও বোঝা গেছে যখন কিনা দুল চয়েস করছিল কানের ইয়ারিং, যে সে পুরুষ অবশ্যই মহিলা নয়, এবং সোনাই কাকা হলেও হতে পারে। আঙুলগুলো কিন্তু খুব মোটা মোটা ছিল, এইটা আমার মনে হলো, কারণ এস সরকার যেরকম রোগা, তার আঙুলও সেরকম রোগা হওয়ারই কথা। কাজেই এই কিছু প্রশ্ন আমার মনে ঘোরাঘুরি করছে। এতটাও বোকা ও নয়, সেই জন্য আমার মনে কিঞ্চিত শান্তিও আছে যে জনসমক্ষে ও তার সঙ্গে ঘুরে বেড়াবে না। তবুও আমরা দেখি এস সরকার বিভিন্ন লাইভে যায়, মানে আমাদের রুনার লাইভে যায়, গিয়ে নানান রকম কমেন্টস করছে। তা আমার একটাই বক্তব্য, কমেন্টস করেন, অনেক জায়গায় খোঁচা দেন, যেই এস সরকার হোক তার সামনে আসতে আপত্তি কোথায়? চ্যানেল তো সে খুলেই ফেলেছে, কিন্তু খুব চালাক। যেই এস সরকার হোক, সে রিলস করে, সেখানে দেখায় কিন্তু নিজের গলার স্বরটা মোটেও শোনায় না, গান দিয়ে রেখে দেয়, ভিডিও করে পিছনে থেকে, মানে যেই হোক সে সামনে আসতে চাইছে না। এইখানেই আমার একটা প্রশ্ন, এস সরকার কি সত্যিকারের কোনো পুরুষ না মহিলা? শুনলে সবাই অবাক হবে, হয়তো আমাকে খানিকটা গালাগালিও দেবে, আপনার কি মাথা খারাপ, আপনি কি এরমভাবে বলছেন? হ্যাঁ ভাই, বলতে হচ্ছে, কারণ যেসব ঘটনা ঘটছে চারপাশে, এই শ্যাডোকেই কেন্দ্র করে দেখুন না, কার গলা, কি গলা, পেছনে কে আছে, সামনে কে আছে, সবটাই কিন্তু সন্দেহের ব্যাপার। আজকাল সবাই সব কিছু করতে পারে, একটা মেয়েও পুরো ছেলে সেজে পুরো চ্যানেল চালাতে পারে, হ্যাঁ, যতক্ষণ না সে তার নিজস্ব মানে কি বলবো, তার যেমন আমি ভিডিওতে এসে কথা বলে ভয়েস দিয়ে নিজের ফেস দেখাচ্ছি, খানিকটা এটা বিশ্বাসযোগ্য, লাইভে আসছি বিশ্বাসযোগ্যতা আছে যে এই সেই পাবলিক, তাহলে তার ওই এস সরকারের আমার প্রথম থেকেই ডাউট লাগে যে এর কোনো বিশ্বাসযোগ্যতা আমরা কিন্তু পাইনি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কয়েকটা অ্যাকাউন্ট ছাড়া। এর পেছনে কে আছে এটা জানার আমার ইচ্ছে। অ্যাকচুয়ালি ওই শ্যাডো ফ্যাডো বাদ দিন, তার চ্যানেল তো উড়ে গেছে, জানতেও পারবো না। এ যে ঘুরে বেড়াচ্ছে, এ অরিজিনালি কে, কার ভয়েস ইউজ করে, তার অরিজিনাল ফেস কি, এবং অ্যাকচুয়ালি এর আইডেন্টিটি কী? আমি একটা অনেক বড় প্রশ্ন ছুড়ে দিলাম ভিউয়ার্সদের কাছে। সত্যি এটা টিনা যদি জানাবে না, ও এখন কিছুতেই জানাবে না যতক্ষণ না ডিভোর্স হচ্ছে। এটা আমরা জানতে পারবো না, এত তাড়াতাড়ি জানতে পারবো না, আমাদের অনেকটা দিন ওয়েট করতে হবে। যাই হোক, টিনাকে একটাই জিনিস বলার, যারা
সব কাজে সহমত পোষণ করবে, তারা কিন্তু প্রশ্রয়ই দেবে, কিন্তু কন্ট্রোভার্সিটা ছুড়ে দেওয়া একজন ব্লগারের পক্ষে তার দুর্বলতা প্রকাশ করা। কন্ট্রোভার্সি দিয়ে বড় হওয়াটা ঠিক লক্ষ্য জিনিস, সঠিক লক্ষ্য না। কন্ট্রোভার্সি আমরা করি, আমরা দোষ খুঁজে বের করে এনে করি। আর কেউ যদি ডেইলি ব্লগার, বড় ব্লগার, সে যদি কন্ট্রোভার্সি নিজে থেকে ছুড়ে দেয়, তাহলে আর কি বলবো, এ তো কিছু করার নেই। আমরাই বলছি, যারা কিনা টিনাকে সাপোর্ট করছি, মন থেকে সাপোর্ট করতে চাইছি, ওর কষ্টটা বুঝেছি, ওর পাশে এসে দাঁড়িয়েছি, হ্যাঁ, সেই যদি এরকম ভুল পদক্ষেপ নিয়ে তার এগেনস্টে যারা আছে তাদের মুখগুলোকে খুলে দেয়, তাহলে আর তাকে কিছু বলার নেই। এটা আমি মোটেও মেনে নিতে পারলাম না। যাকে ভিউয়ার্সরা বলবেন আমার কমেন্টস বক্সে এসে যে আমি ঠিকঠাক বললাম কিনা, বা আমার এই সন্দেহটা করা যথোপযুক্ত কিনা। আর শ্যাডোর মতো এস সরকারের আইডেন্টিটিও কিন্তু আমরা জানতে চাই। কেন? কারণ সে সবার চ্যাট বক্সে যায়, কমেন্টস বক্সেও যায়, এবং ভয়েসে তো কথাই বলে, ফোনেও কথা বলে। শুধু তার সামনে আসতে আপত্তি, তার ভিডিও দিতে আপত্তি, শুধু শর্টসে গানের গলা দিয়ে বসে থাকে। এগুলোও কিন্তু সবার সন্দেহ করা উচিত। এবার তো সবাই একটু সরব হন, কারণ দোষ কিন্তু সবার থাকে। দোষ ত্রুটি মিলেই কিন্তু মানুষ। সবটা ভালো হবে, সবটা খারাপ হবে, এটাও কিন্তু ঠিক জাজমেন্ট হচ্ছে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হলো আমার এই জিনিসটা আমি সেই জন্য এখন আর ভিডিও করি না, কিন্তু করলাম। কারণ পরে ঠিক এই জিনিসগুলো মনের মধ্যে সাজাতে সময় পাবো না, হয়তো ভুলে যাব কিছু। মানে সব সময় তো সব কিছু মনের মধ্যে থাকে না, নানান দায়িত্ব চলে আসে না, সংসারে থাকলে যেটা হয়। তাই যখন যেটা মনে হয় তখন সেটা রেকর্ডিং করে রাখতে চেষ্টা করি। এবার কখন পাবলিশ করবো আমি জানি না, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব হয়। ওকে, বাই। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করবেন। আর এখনকার জন্য টাটা।